আমাদের এখানে ক্লাসে পড়াচ্ছে আমাদের প্রাইভেট পড়াটা বেশি এখন গার্ডিয়ান আছে কারণ আপনি যদি ছাত্রের নয় ওই টিচারের না হবে তাহলে মাঠে আরেকটা জিনিস হলো আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি ফ্রিতে যে লটারি সিস্টেম শেষ করে দিয়েছেন, অ্যাডমিশন সিস্টেম করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আর মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, আপনি জানেন যে 2001 সালের সময় আমাদের মাননীয় যুগ্ম মহাসিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান সাহেব বিএম মডেল স্কুল করেছিলেন, এটা অত্যন্ত ভালো করেছে। এবং সেই সময় আরেকটি ইংলিশ মিডিয়াম স্কুল করার কথা ছিল, সেই জন্য বিএম মডেল আমাদের যে বিটাকে জায়গা তার পাশে সে জায়গাটা এখন রেখে দিয়েছে। সেই সময় জায়গা দেওয়া হয়েছে, সেই জায়গাটা খালি করে রয়েছে। এখন অন্য কোনো প্রতিষ্ঠান আমার না দখল করে, কাজে সেইখানে অতি দ্রুত আমাদের ইংলিশ মিডিয়াম একটা স্কুল করা প্রয়োজন মনে করি আপনাকে। এতে আপনি অবশ্যই দেখবেন ইংলিশ মিডিয়াম এটি মাননীয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজাইন। আরেকটি ছিল সেই সময় মাননীয় এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই সময় ডিজাইন করেছিল বগুড়াতে একটি গার্লস স্কুল, একটি বয়েজ স্কুল, দুইটি স্কুলকে তিনি সরকারিকরণ করবেন। আমি আমার মাননীয় মন্ত্রী দৃষ্টি করছি একটি গার্লস স্কুল, একটি বয়েজ স্কুল 2001-06 এটি সরকারিকরণ করা হবে, এটি একটি সিদ্ধান্ত হয়েছিল, পরবর্তীতে এটি হয়নি। এটি আমাদের দৃষ্টি আমি চাই। এবং আমাদের আজকে যে কারিকুলাম বোর্ডগুলো রয়েছে সেখানে দেখা যায়, আমি যেহেতু এই ব্যবসা পেশার সাথে কিছুটা জড়িত, সবসময় তোষামতির মাধ্যমে এই কারিকুলামগুলো তৈরি করা হয়। এই তোষামতি আমাদের বন্ধ করতে হবে। আমাদের ইতিহাস, ঐতিহ্য, প্রাচীনকাল সব মিলে কারিকুলাম তৈরি করতে হবে। আমরা তোষামতি বন্ধ করতে চাই। এখন দেখা যাবে একসময় দেখা যাচ্ছে একটা তোষামতি আমাদের এখন বহু বই হয়ে যাচ্ছে, যে আমার খালেদা জিয়া, তারেক রহমান, আমার তোমার বইয়ের কোনো অভাব নাই, পাবলিশারের কোনো অভাব নাই। ওই এই লোকগুলাই ওই সময় আবার শেখ মুজিব ফজলুল জন্য রাস্তায় যেটা সেটা দেখে একেবারে খারাপ করে দিয়েছে। এই থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে যেভাবে এই দায়িত্ব দেওয়ার পর থেকে আপনারা লক্ষ্য করেছেন যেভাবে তিনি চলাফেরা শুরু করেছেন, যেভাবে তিনি কাজ শুরু করেছেন, নির্বাচনের স্থান যেভাবে তিনি পালন করা শুরু করেছেন, আমার কাছে মনে হয়েছে যে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশের খালেদা জিয়া সুযোগ্য সন্তান হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পিতা এবং মাতাকে অনুসরণ করে কাজ করছেন। এবং ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের সহযোগিতায় আগামী দিনে আমরা 71 যে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, যে আমাদের চেতনা নিয়ে আমরা 90 স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছি, আমরা অগাস্ট বিপ্লব করেছি, আমরা একটি নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ। এই আশা রেখে সবাইকে ধন্যবাদ দেবে। মাননীয় মন্ত্রী মহোদয় বগুড়া এসেছেন, সেই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।